হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে ফিজিক্সওয়ালার উপরে একটা সিরিজ এসছে। ফিজিক্সওয়ালা আপনারা নিশ্চয়ই জানেন, তার উপরে একটা সিরিজ এসছে হ্যালো বাচ্চো বলে, নেটফ্লিক্সে এসছে। 5টা এপিসোড রয়েছে। টিভিএফ এই কাজটা বানিয়েছে। টিভিএফ তো দায়িত্ব নিয়ে নিয়েছে, যত কম্পিটিটিভ এক্সাম আছে, যত এই ধরনের লোকজন আছে যারা মানে এডটেক স্টার্ট আপের ফাউন্ডার, তাদেরকে নিয়ে আর কি তারাই কাজ করবে। এবং কোটা ফ্যাক্টরি হয়ে গেছে আপনারা দেখেছেন, বাট কোটা ফ্যাক্টরি অনেক ভালো স্টোরি টেলিং ছিল। এই হ্যালো বাচ্চো কাজটা দেখুন, বিষয়বস্তুটা তো রেলিভেন্ট, কারণ আমাদের পুরো ইন্ডিয়ার মধ্যে প্রচুর ছেলে মেয়ে আছে নিটের প্রিপারেশন করছে, জেই প্রিপারেশন করছে, পরবর্তীকালে ইউপিএসসির প্রিপারেশন করছে। এই প্রিপারেশন তো চলতেই থাকে সারা জীবন, মানে প্রচুর প্রচুর স্টুডেন্ট রয়েছে। তাই জন্য এই ধরনের কন্টেন্ট মারলে রিজোনেট করবার আর কি চান্সেস আছে। তো সেটাই আর কি। তো সেটা আপনারা দেখেছেন অ্যাসপিরেন্টসের ক্ষেত্রেও হয়েছে, সেটা কোটা ফ্যাক্টরির ক্ষেত্রেও হয়েছে। তাই জন্য এই কাজগুলো এত লোকের ভালো লেগেছে এবং দেখুন একের পর এক আসতেই থাকছে। কিন্তু আপনি যখন একই জনারে বারবার বারবার একই টাইপের গল্প বলছেন, আপনার একটা টাইমের পরে আপনি ড্রেন হয়ে যাবেন। আপনি আর তো অন্য কোনো জনরাই আছেন, আপনি কি ইনোভেটিভ করবেন জিনিসটার মধ্যে? এই জিনিসটা নিয়ে আমি বহুদিন আগেই একবার কথা বলেছিলাম, যখন অ্যাসপিরেন্ট এসেছিল, যে একই জনরার মধ্যে অপারেট করে। তো মানে টিভিএফ রিপিটেটিভ হয়ে যাচ্ছে কোথাও গিয়ে। তো সেইটা কিন্তু এইটাতে পরিষ্কার বুঝতে পারবেন। এবং এই কাজটা হয়ে গেছে কি, এক তো রিপিটেটিভ, এক প্রথম। সেকেন্ড হচ্ছে কি, যে এই পুরো কাজটা 5টা এপিসোড দেখে মনে হয়েছে যে ভাই এটা ফিজিক্সওয়ালা একটা অ্যাডভার্টাইজমেন্ট চলছে। পুরোটাই হচ্ছে যে ভাই ও দুর্দান্ত মহান একটা লোক, ব্যাস দ্যাটস ইট। ও সব ভালো ভালো কাজ করেছে, এই হচ্ছে লোকটা ভালো ভালো কাজ করেছে, ফিজিক্সওয়ালা অসাধারণ ভগবান। এইটুকু হচ্ছে মানে সিরিজটার বটম লাইন। কোনো নুয়ান্সে, স্টোরি টেলিং নুয়ান্সে ঢুকতেই পারিনি 5টা এপিসোড দেখে। ফরম্যাটটা এরকম গল্পটার, যে বিনীত কুমার সিং তো ক্যারেক্টারটা প্লে করছে। এবার সে মানে জিনিসটাকে ইউটিউব চ্যানেল থেকে একটা নেক্সট লেভেলে আর কি যাতে ফান্ডিং ইত্যাদি পেতে পারে সেটাকে আর কি করবার চেষ্টা করছে। তো তার একটা স্ট্রাগল রয়েছে। আর এবং প্রত্যেকটা এপিসোডে বিভিন্ন স্টুডেন্ট যাদের লাইফ আর কি এফেক্টেড হয়েছে ফিজিক্সওয়ালার থেকে, তাদের লাইফ ইমপ্রুভ হয়েছে। সেটা একটা বম্বেতে একটা গল্প চলছে, একটা হরিয়ানার দিকে একটা মেয়ে তার বিয়ে দিয়ে দেবে সেরকম একটা গল্প চলছে। বিহারের গল্প আমরা দেখতে পাচ্ছি, যেখানে ব্যাকওয়ার্ড ইয়ে থেকে আসছে কিছু বাচ্চারা, তাদেরকে আর কি পড়াশোনা শিখতে হবে। তো এই প্রত্যেকের লাইফে কিভাবে ফিজিক্সওয়ালা এসে ইম্প্যাক্ট করেছে, এদের গল্প প্যারালালি বিনীত কুমার সিং এর নিজের গল্পটা আর কি। এবার ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটা বাচ্চার জীবনে যাহা প্রবলেম সব এই ফিজিক্সওয়ালা সলভ করে দিয়েছে। মানে সব, একটা ক্রিকেটার ছেলে আছে, সবাইকার একদম কেক ওয়াকো। এ জাস্ট আসছে দেবতার মতো বলছে, সব ঠিক হয়ে যাচ্ছে। মাঝে মাঝেই স্পিচ, মোটিভেশন স্পিচ ইত্যাদি রয়েছে। এবার সেটা কি হচ্ছে না, লুপে চলছে। মানে একটা প্রবলেম একটা এপিসোডে হলো, আবার একটা, এবার ওটা লুপে চলছে। ওই যে বললাম রিপিটেটিভ, ওই কারণে। তো সেটা একটা পয়েন্টের পর আপনার মনে হবে বোরিং লাগবে, এত খালি জ্ঞান দিচ্ছে। দেখুন ওই কোটা ফ্যাক্টরিতে জিতু ভাইয়া জ্ঞান দিত, কিন্তু দরকারে সেটার একটা মোমেন্ট আছে। বিল্ড আপ গল্প চলছে, এ চলছে, তারপরে একটা এমন মোমেন্ট আসবে যেখানে ওর জ্ঞানটার দরকার পড়বে। এখানে ভাই আননেসেসারি দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর পুরোটাই বললাম যে হোয়াইট ওয়াশিং। তো আপনি একটা পয়েন্টে পড়ে না, মানে পার্সোনাল, ইভেন আমি বলছি এই সেম ফিজিক্সওয়ালাকে নিয়ে না এমএক্স প্লেয়ারে একটা কাজ এসেছিল, ওই অ্যামাজন এমএক্স মিনি টিভিতে। ওটা বরং বেটার ছিল। ওখানে একটা কোথাও না, মানে এই সুপার 30 মতো ছবি এই জোনের মধ্যেই তো দেখবেন, ওখানে একটা পার্সোনাল জার্নির উপর, সেটার উপর ফোকাস করা, ওর লাইফটার উপর ফোকাস করা। এখানে সেটা করাই হয়নি। ঠিক আছে, তো ওই স্টোরি টেলিং নুয়ান্স বা ক্যারেক্টারটার সাথে যে জুড়বো সেটা নেই। তো বিনীত কুমার সিংও না, রিটেন মেটেরিয়ালটা যেহেতু ভালো নয়, তাই জন্য বিনীত কুমার সিংও খুব একটা শাইন করতে পারেন। নাহলে এই ক্যারেক্টারটা ফাটিয়ে দেওয়া উচিত অ্যাকচুয়ালি। বিনীত কুমার সিং যে ধরনের অভিনেতা, একটা সিন আছে ওর বাবার সাথে, একটা কনফ্রন্টেশন সিন আছে, ওর বাবার ঢুকে পড়ে রুমের মধ্যে, সবাই এ করে, ঝামেলা হয়। তো সেই সিনটা বরং খুব ইম্প্যাক্টফুল। ঠিক আছে, রাদার দেন দ্য এন্টায়ার সিরিজ। তো খুব একটা জমেনি। আর বিহারের ওই স্টিরিওটিপিক্যাল পোর্ট্রেয়াল। আর দেখবেন এই একটা খুব ক্রিটিসিজম হতো ব্রেকিং ব্যাডের একটা টাইমে, যে ব্রেকিং ব্যাড যখনই একে দেখাতো, মেক্সিকোকে দেখাতো দেখাতো হলুদ হলুদ টিন্ট দিয়ে দেখাতো। তো এখানেও সেই বিহারের একটা হলুদ টিন্ট হয়ে গেছে। মানে এগুলো বোঝা যায় যে বম্বে যখন দেখাচ্ছে একরকম, আর বিহার যখন দেখাচ্ছে পুরো হলুদ টিন্ট। তো এগুলো একটা স্টিরিও টাইপ করা আর কি। দেখবেন ইভেন আমেরিকান সিনেমাতে বাংলাদেশকেও যখন এক্সট্রাকশনে দেখিয়েছিল ওরকম দেখানো। তো এটা একটা স্টিরিও টাইপ করা আর কি। তো সেটাও নোটিস করলাম আর কি। তো হ্যালো বাচ্চো কাজটা ভালো হয়নি আর কি। ইটস মোর অফ অ্যাডভার্টাইজমেন্ট ফর ফিজিক্সওয়ালা। আপনারা যদি দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।